আমি একটা জিনিস চিন্তা করে হারাতেছি না, হুট করে আম্মা বা নাঙ্গ বাচ্চা বকিসে নিয়ে আমি তো এইটা টেনশনে খুঁজা পাইতাছি না, করি কি এখন কোন ভিজাবো কি করবো দিশা পাইতাছি না। হুট করে আমার বাইক চাইতেছে, আবার দেখলাম যে আরেকজন আবার ছুরি পাইছে টাটকা, কাহিনী তো বুঝতেছি না। বেড়ে কোথায় গেলা তাইলে দেরি কিসের নিগাবো, আমার তো পয়সা পাতি নেই। ধরো ব্যাগ ধরো, এত কি চিন্তা করো? চিন্তা করি নানান ধরনের চিন্তা করতেছি। মাই বুঝে আইয়া বললা তুমি বাজার কোন সময় যাবা, বাজার করে কোন সময় আনবা, আর রান্না কোন সময়? হঠাৎ করে জাম পাইতাছে, আমি তো কাহিনী বুঝলাম না, কদিন চাইলো না। কয়দিন আর ভালো লাগে না, কয়দিন আসে না, আজকে আইতে মন চাইছে আজকে আইতাছে, তোমার কোনো সমস্যা আছে? আমার কদিন ভালো লাগলো না, না এখন ভালো লাগতাছে। শোনো, চিংড়ি মাছ আনবা বড়টা, একটু ভাজি করে, হ্যাঁ হ্যাঁ ভাজি করে খাইবো হেয়া। আর গরু মাংস আনবা, মুরগি আনবাটা বড় দেখে, বড় বড় ঠ্যাং দেখতে আনবা মুরগি। ও মুরগির বড় বড় ঠ্যাঙ্গালা তাই না দেবো, একবার ইন্ডিয়া থেকে একবার ডাইং মশাই না দেয়। দেখছো দেখছো কথা কি কথা আছে, বড় বড় হাকাম কথা আছে, আর কোনো কিছুই নাই। মুরহার বড় বড় ঠ্যাং আনবা, মুরহা আনতে কইছি কাজে মহিষে নেদি মনে খাসি নেদি মনে কত কথা কয় বাবা রে বাবা। খালি একদমে কথা কয়, মনে কর নিয়ে আসবে না, হ্যাঁ ওই খাতুনি এতদিন তোর মা এলো না, এক বছর ধরে আবার কই আমার 6 মাস আগে জ্বরাই চাল তোর জ্বরাই চাল, আম্মা কইলো যে আমি 8 দিন আমার করে কাজ কাম আছে, আজকে তো ফুট করে যাইতেছে কিছু নিয়ে। তুমি তো আমার জ্বর আছে না, আমার তখন জ্বর ছিল, তখন আমার মা ডায়রিয়া ছিল, তখন আমার মা আইতে পারে নাই। ও তার মা ডাইলা ছিল, যে মেরে দেন যাই দিয়ে থাকে, যাই বাজার কিনে নিয়ে গিয়ে বড় বড় মুরগি ঠ্যাং আনো কই দিলাম, বড় বড় মুরগির ঠ্যাং, বড় বড় খাসির ঠ্যাং, তাবাদে আর জানি কি গরুর মাংস, চিংড়ি মাছ, বড় বড় মুরগি আনবা, মুরগি ঠ্যাং আনবা, মাই বুঝি আইলে তুমি তাড়াতাড়ি যাও। আমরা আনতাছি মন রায় কজার বাজারে বান বড় বড় ঠ্যাঙ্গালা মুরগ বান থুই আইছে। দেখছো দেখছো খালি চাপা করবে, যাও না কিনে গাছ না মিলে যাইবা। গেতাছি সারা করব না, গেতাছি খালি আপনা এনে দেই আমরা যাইবনে। আমার মা আইবো দেখতে কোন জিনিস শান্ত করে কালে গরম হয়ে যায়, মাথা হট হয়ে যায়, আর নিজের দাম 14 গুষ্টি তো আমরা কোয়া লাগে না, বাজার শুদ্ধ আমরা লই যায়। বানরে করে বানর জানো কোন জায়গা। এই একটা মাল গেল। ওই ও মা ও হ্যাঁ পুতুরা দূর পাশে থেকে মনে হয় আর কোন দিকে গেল একটা মাল গেল, আমরা তো রাস্তাঘাটে দেওয়া হইলো ওই একটা। এখনো তাহলে তোমার চরিত্রটা পাল্টাও নাই পুতুরা। আরে মা ওই কে পাল্টাইবো কিভাবে রে, আপনি যেভাবে গেলেন বুঝছেন কি, মনে হয় পুরো একটা মাল গেল, এই জন্য মানে কথাটা কইছিলাম বুঝছেন কি। তাইলে কি পুতুরা আসলে আমার মালের লাগান দেখা যায়? আরে মা ওই আপনারা দিলাম 4-5টা বিয়েও দেওয়া যায় বুঝছেন কি, তাও মনে করেন কোনো পাত্র না পছন্দ করবো না, কিসের নিয়ে জানেন, চেহারাটা একবার হোল মাছের নাগাল, বোঝেন নাই মা। হইল মাছের লাগান, আমি নয় হইল মাছের লাগান হইলাম, তুমি আবার লাইদা মাছের লাগান হইছে কে? উঠায় না কাঠ হয়ে গেছে গা, খাওয়া দাওয়া ঠিক মতো করো না। না খাওয়া দাওয়া করি, একজন একখানে খাওয়া দাওয়া থিয়া এই যে জায়গা আমার মশার কামড় খাতি খাতি আমার কাম হারা বুঝছেন কি মা ওই। হাসা কথা কয় দি, হাসাই আমার মালের মতো লাগে। মা ওই একটু ঘুরেন পুরা মনে করেন যে একবারে কি কম আর মানে আর কয় হারতেছি না বুঝছেন মা ওই। যাও ও মা এর তো সেই রকম দেখা গেল, হ্যাঁ সোনামি আর হরি তো এই জন্যই মনে করেন যে এই হেনি সেই রকম দেখা গেল। যাই যা ফট করে ফোন দিছে, যাই হান বাজার করে নিয়ে কি করব। ভাই কোনে দাও ভাই দেখলে বাজার গেতেছি ভাই। কেরা বসকে কে জানো না ভাই, আমার হাসি যাবো। তা আমি জানবো কোন দিকে, তোমার হাসি যাবো তুমি জানবা, আমি জানবো কোন দিকে। ও তো তুমি তো জানো না, এদের মানে কথার কথা কইলে আমার হাসি যাবো, তো এর নিয়ে বাজার ঘাট করে গেছে। হাসি কোনটা হবো, আবার কোনটা আমার হাসি কি দুইটা, আমার হাসি তো একটাই। ওই যে শহরে যে একটা নাইট ড্রেস পরে যে ঘুরে আমার এরকম করে হেডাবো গ্রামের ডাবো, খালির মেয়েতে মান সম্মান খাইয়া আছে, হ্যাঁ আবার নাইট ড্রেস পরে করে ঘুরে, আবার তুমি কবে দেখছাও? আরে ভাই নাইট ড্রেস না, ওই যে মডেল মডেল পোশাক আছে না, গেঞ্জি পরে নিয়ে বুকটারে করে ফুলে মুলে হেনা পরে তো সেরা মাসের চা থাকে। এমন কথা কবা না, হ্যাঁ ভোক্তার ফুলাই ফুলাই ঘুরে সেরা মেঝে চাই থাকে। এই ফাল কথা আমি তো কই, তাই তো কইতে চাও? আমি ফাল কথা কই, হ্যাঁ তোর হাসুড়িতে ফাউল পোশাক করে ঘুরে হেডা কষ্ট তুই আমি কইছি দেখে আমার হেডা দোষ হইছে না, ফাউল পোশাক পরে ঘুরে। হ্যাঁ দেখ সারা চাই থাকে কোন মনে পাই আমি যে কি যে একটা তোমার হরির প্রতি আমার ওই মা ওই কি কম বুঝাও কি কোনটা কোহারি না ভাই ঘটি দেখি, তুমি আমার ভাই হয় এলাকার ভাই বেড়াদার বন্ধু বান্ধব, আর তোমার কি কম ভাই, তোমার হরির দেখলে এবার বুঝছো কি আমার মনে দেখো বুড়া মানুষ তাজা হয়ে যাবো গা। ঠিক থাকে না না ওই যে মাঝে গানে কইছে না, মনের বয়স মাত্র 16, মনে কয়েক যুবতী পাশে মানে পাশে বসলে আরো ভালো লাগে, ওবার মাগে মানুষ যে বুড়া মাইসের বগলে বহাই ভাই গো 16 বছরে যাবো গা হের ভাই গো।
80 বছর তো 16 বছর। আমার শাশুড়ির দেখলি মানে 16 বছর 16 বছরের জায়গা। মানে যৌবন ফিরে উল্টা মিলাবো আমার বয়স 25 না, হ্যাঁ। আমার 12 টাকা তোমার হাসির দিকে বানাবো। খেলা করে স্বভাব এত খারাপ আমার শাশুড়ি স্বভাব করে এতবার খারাপ বানিয়ে ফেলেছে এই শালির মেয়ে যে মিজাই এই মিজাই করে যজ্ঞ নষ্ট করে আলাবো আমার মায়ের মতো গাথা গাথা করে আলাবো আমার ভাই ওই সম্পর্কে মা ওইরে দেখে বলে আর গতর বলে ইনির করে কেতি মা তুলি মা তুমি আইছো হাই সিটি কেমন আছিস এই তো ভালো তুমি কেমন আছো খুব ভালো আছি ওই কেতি কি? তুই কেমন আছিস মা আমি অনেক ভালো আছি তা জামাই বাবা জিরা দেখি না জামাই বাবা জিকু মা হ্যাঁ বাজারে পাঠাইছি তোমার লাগে ওই যে চিংড়ি মাছ মুরগির মাংস গরুর গোস্ত এই আনতে পাঠাইছি ভালো একটা কাম করছিস ব্যাগটা তো এই সুযোগটা তো আমি খুঁজতাছি মা শরবত খাও না এখন শরবত খাম না রাস্তা দেখার সময় একটা জুস খাইছি এখন আমি তো চাচা শ্বশুরের বাড়িতে থেকে একটু ঘুরে আসি মা তুমি আবার এখন ঘুরতে যাবা তুমি আইছো আর একটু শরবত টরবত খাবা একটু বিশ্রাম নেবা ঘরে করে বিশ্রাম নি মনে যারে দেহার লাগে আইছি হের লগে দেখা না করলে তো আমার ভালো লাগবে না তুই থাক আমি আইতাছি মা হলো হলো শো, আমার জামাই এমনি মারে খালি সন্দেহ করে এখন আমার মা আইতে না আইতে আমার শাশুড় বাড়ি যাইতেছে এখন আই যদি জিজ্ঞাসা তোমার মা কই কি কমনে আসলে মা আমার কথাই শুনে না ধুৎ। গান গাইয়া নীলকমলা যায়। ভ্রমর যখন ফুলের সাথে করে আলিঙ্গন চাইয়া থাকি তখন আমার কেমন করে মন আমার বোনা তো কোনো গেল দেখ সাচ্ছি এখন কেমন যে দেখা গেছে চেনটা কি বাইরে রাখবো না ভিতরে রাখবো যাই লাগে পুরা বয়স স্মার্ট লাগলেই কি না লাগলেই কি আর করা মা তুমি আজকে কোথায় যাও নাই আজকে কোনে যাব তা আমরা এই পোশাক পরে পরে কোনে যান আহা নাতি নিবার দিকে যাও নাই নাতি কোনে নিবার লগে যামু কে কোচিং এ আজকে যাইব না আজকে বন্ধ দিন শুক্রবার ও আমি তো বোমা বই লাগি গেছি যে আজকে শুক্রবার তারপরে শুক্রবারের দিন বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াবার জান লাগে দরকার পরে নাতিরে একটু পার্কে গেতা সমস্যা কি আমি তো আসি বে প্রত্যেক দিন তো কামের ফরমাইশ দিতে দিতে মনে করেন সহিখানে কিছুই আর দেই না সারা দিনই কামের ফরমাইশ দেন আজকে আবার হঠাৎ করে ঘুরতে যাইতে কোন ব্যাপার কি আরে না বোমা আমার কথা হলো যে হারা জীবন তো তুমি কামই করো এই কাম করতে করতে তোমার আত্রা এবারে মনে করো যে কালি পড়ে নষ্ট হয়ে গেল গেল। মাঝে মাঝে একটু বেড়াবারও যাও নাকি আমিও তো মানুষ নাকি আমরাও তো মানুষই তার মধ্যে লাগি আপনি এখন কোনে যাবেন আমি তেমন কোরআনে যাবো না একটু বাইরে একটু ঘুরলাম বুঝো না সারাদিন তো কাজ কামই করি হঠাৎ করে এখন আজকে আপনার আবার ঘুরবার মন চাইছে তোমার যদি মন চায় তাহলে তুমি করো নাতিটারে নিয়ে ভালো করে ড্রেস পরে একটু এই আছে এসপি লিখে যাও যাও না না আমার এসপি লিখে যাওয়া লাগবে না দিছিলেন কেউ যাওয়া লাগবে গাড়ি ভাড়া দিয়ে দিই আমি না গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দিয়ে দিবেন সমস্যা কি হঠাৎ করে আজকে আপনি কইতাছেন আব্বা ব্যাপার কি ব্যাপারটা কি একটু ব্যাপার খুলে ব্যাপার বলি ব্যাপার না 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 কোনো ব্যাপার না আপনি হাসা কথা কন আজকে আপনার কথা কি জানি ঘর লাগতাছে না বৌমা মনে করো যে সংসারী কাজ কাম করতে করতে মনের ভিতরে যে একটা আনন্দ ফুর্তি এটা তো ভুলেই গেছি আব্বা হ্যাঁ। আপনি এখন কি কোন হানা যাবেন যাবার চাইলাম একটু দোকান বাকি যাবার চাইছিলাম দোকান পারে যাবেন হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনার নাতিরে নিয়ে নিয়ে আইলে পরে যাই না নে আচ্ছা যাও যাও, যাও, তাড়াতাড়ি যাও আর কারণ সব কথা যেই পানি যদি পড়ে টরে যায় হঠাৎ যাও, 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 যাও। আচ্ছা আব্বা বাসলাম কত যে তোমাকে বেশি ভালো বিয়ান বিয়াই কেমন আছে আমি জানি আমার মনের ভিতরে দুঃখ দুঃখ কথা আছে যে বিয়ান পাবে কোন সুযোগে কোন ফাঁকে আয়া পড়ে হ্যাঁ আইসি মেলাক্ষণ ধরে আমি ফুলার বললে কথা কইলেন তো ওই বেলার ফাঁকের থেকে খালি দেখলাম এখন যেই গেল গা দূর বাইরে আমি সব বিরাতাম আমার কথা মনে হলে বুঝছেন আমার ঘুমই আহে না রাইতো ঘুম আহে না দিনেও ঘুম আহে না তোমার কথা মনে হলে তো আমি বিছনাই হইয়া হারি না হারা রাত বইয়া থেকে খালি ছায়া থাকি তাই নাকি হ্যাঁ। এই যে মনে করেন আপনার কথা মনে হইলেই মনে করেন যে খালি নিত্য নতুন পোশাক পরি মনে করেন এই যে চেন্ডা বাই করছি খালি আমি দিয়ে হাবার নিবি দেখছেন আমার কি সুন্দর লাগে বিয়াই এতদিন পরে আইসি এখন কি বাইরে দাঁড়ায় থাকি না 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 বাজার ঘাট করে হেরো রে যাক ওই তিলি তিলি বাজার আনছো আম্মা কি আইছে হ্যাঁ সবই আনছো দাদা কইছিলাম হ্যাঁ রে হনো আম্মা আনে দুরি হ্যাঁ আম্মা তো আইছে আম্মা আইছে হ্যাঁ হ্যাঁ আইছে আইছে তো ও আমাকো আমার কাছে তোমার চাচা গো বাড়ি কোনে গেছে ওই তোমার কালা সান কাজ করছ না হ্যাঁ। হ্যাঁ গো বাড়ি আছে আরে কোন গেছে এই যে ভ্যানিটি ব্যাগটা আমার দ্বারা দিয়া সর্বত খাইও আমার না মাথায় হেঁটে বে কাম করছে এই শাড়ি না আমার বাচ্চা তো 2 মিনিট খারাপ হই না আচ্ছা আমি বুঝলাম না তুমি আমার মারে কি লইকা হুদা জায়গায় সন্দেহটা
করো কও দিহি সুন্দর করি খালি তোর সুন্দর করি না, তুই খালি আমার ঘরের বৌদি গাও, খালি তোর খালি নজর করো চুল বড়ি মা যদি খারাপ পায় তোরে শালি এমন খাইলে তো মারমু, শালি তোরে মারবো এখানে তোর লাশ পড়বে একবারে গোবরস্থানে। গোবরস্থানে কই লাগবো না, আমরা রহমের বংশের মাইয়া না, আমরা ভালো বংশের মাইয়া বুঝছো, হ্যাঁ? আমার চরিত্র ভালো। 12 বংশের মাইয়া, তার মানে 12 বাতারের গুটি তোরা। ওই লাইছে আর কি হইছে হ্যাঁ? কি হইছে তার মানে ওই ও সুরের মার বড় গলা শালি জানি গঙ্গা শালার খাতুনি তোর মা আমার বাড়িতে থাইকান আমার বাড়িতে খাবো ববো কোন জামাই কি আচ্ছা ভাষা আমার মা তোমার চাচা গোবার থেকে সাথে তোমার কি হইছে আমি এটাই বুঝলাম না। হ্যাঁ তোর মার খবর তুই জানি না, তো আবু বালালে জানি ও, আমার- চাচার খবরও দেবা, ওই তোর মায়ের খবরও তুই আমি, আমার চাচাও টাউট আমার শাশুড়িও টাউট। ও তাহলে আমার মারে আলহারি তো ভালো কথা, তোমার চাচা আর তাহলে তোমরা কি বালা আমার মারে যে হুদাই খারাপ কো ভাই খাতুনি তোর মারে খারাপ করলে আমাকে লাগার পয় বলে নাকি দেওয়া হয়, আমার নাকি দেওয়া হয় কেন তোর শাশুড়িকে লোক কি কইছে কয় মাল তো ফাইন দেওয়া দেন 5 পিস দেয় যে মা ওই ভালো জিনিস কি ভালো দেখা যায় না, আমার মারে একটু ভালো দেখায়, একটা সিমসাম স্মার্ট, হ্যাঁ সে সবসময় সাহায্য করতে থাকে, লেগে কি আরে হারে খারাপ করে মানুষে। আসলে যারা খারাপ না তাগর নাকি সাবার তো পারা দূরস্থান, তাগর সাবার তলে বই থাকুন নাকি যাই আগে ঘোষ করে নিয়ে মোরাবান বিনাশ করলো শালির মায়া জানি বলবে বিনাশ করলো, ভালো জিনিস মানুষ ভালো কইব না, ভালো দেখায় দেখে কয় যে মাল ভালো জিনিস ভালো, এগুলো কয় এটা তো কোনো সমস্যা না, পুরাই খালি আমার লাগে ফ্যাস ফ্যাস চিল্লে চিল্লে শুরু হচ্ছে। আমার বেটা আমার কাছে বলবো আরাম করবো মাইসেলের কথা কথা শালির মায়া এই বৃষ্টি ভিজা চলে যাও না আমার দাম শেষে চলে যাও না বৃষ্টি না ছন্দে বকুলের গন্ধে। তুমি গান কইতে তো আমি তো টেনশনে বসতি না, এত টেনশনটা আজকে বুকের মধ্যে টেনশনটা ভালো না বুঝছা, এই যে আমার দেহ হ্যাঁ। বউ নাই হ্যাঁ। পোলাহান নাই হ্যাঁ। নিরাছাড়া মানুষ একবার ঝামেলা যদি ছাড়া। জুম ধরে টেনশন করি হ্যাঁ। তাহলে মাথা বিষ করে, টেনশন ছাড়া ফুর্তির মধ্যে থাকি শরীরটা ভালো লাগে। শরীর তো ভাই ভালো থাকি কিন্তু আমার তো শরীর ভালো না, টেনশনে ফুরায় না। কে কিসের টেনশন ওই যে আমার শাশুড়ি ভালো ওই শালির মেয়ে মেলা দিন পরে আজকে আইছে, তোমার করতে আলহামদুলিল্লাহ খুশি হইলাম, হ্যাঁ। শাশুড়িতে তোমার করতে আছে খুব খুশি হইলাম। ভালো মতো হলো না, বাইরে গেল না কি করলো ওরা হলো না, আরে আলহামদুলিল্লাহ খুশি হইলাম। আচ্ছা তোমার করতে আছে না খুশি নাকি বেজার আবার খাও বেদার আবার কমকে খুশি পারবে না, এটা কথা হইলো না আমার তো বেদার খুশি পড়ে। আমার শাশুড়ি আমার বাড়িতে এসে দিলে আমার বাড়িতে বউ বড় খাবো না বোধ আমার বাড়িতে থাকবো অবশ্যই অবশ্যই অবশ্যই। শালির মেয়ে ওই যে আমার চাষা আছে কালাচান সেও ছুরি দিয়েছে, ওই যে- এতদিন আর খবর নাই আমার চাষায় ছুরি দিয়েছে আর শালির মেয়ে আঙ্গু বাড়িতে ওই বাড়িতে যাবো এ করছে হ্যাঁ বুঝতেছে, তার মানে তোমার যে পার্শ্ববর্তী চাষা আছে চাচা আছে, কালাচান, কালাচান চাচা। এই যে সামনের বাড়ি হ্যাঁ, সামনের বাড়ি। এই কালাচান যে ওই যে জাহাজের চাকরি করে চট্টগ্রাম হ্যাঁ। হে ছুটিতে বেরতে আইছে, তোমার শাশুড়ি তোমার বেরতে আইছে, এর আগে নাই হ্যাঁ হে আইছে ছুটিতে তো তোমার নগর শাশুড়ি নামে কি ঝামেলা। হেলা তো আপনি বুঝবেন না, আমি দেখেন এটা ভাঙেছি না করে দিলে দেহ তো হাসুরি আর আমার চাচা এর আগে দুইজনে কি যে করে আমি তো দিশা পাইতেছি না ভাই। ওরে বাবা মরছি না জুবিলা না জুবিলা, তার মানে তোমার চাচা হো চাচা আর তোমার শাশুড়ি আমি তো বুঝতেছি ভাই গান তো জানেন না আরে কি এ ভাই নাই যে এ ভাই আবার গড়াগড়ি আছে। ভাই আমি কোন কিছু খাওয়াবো এখন আমার হাসুরি আমার বাড়িতে এসে গেছে চাচার বগলে এখন আমার বাড়িতে তার বহে না। ও মানে তোমার বেতে আই আই কাপড় চোপড় চেঞ্জ না করে আই এই বেতে বসে ভাই এটা নগে যাবা শুনে আমার হুসুন আমার এই চোখটা একেবারে ভালো একটা চোখ, হ্যাঁ। সেটা তো মনে করো দেখে চলি, তোমার শাশুড়ি গেছে হেই বেতে যে যদি ব্যবস্থার অবস্থায় দেখি চোখে তো ঝাপসা নাকবো, চোখের পারো তো দিলে হারকে কারতে আমি দাম না দেহ বাদান তুমি তুই দেহ বোঝা নাই। এই বৃষ্টি বিজায় রাতে চলে যেও না বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে শাশুড়ি এখন তোমার ভালো থাকে না শালা করে কথা হইনা মুন্ডায় কথা নিজে দেবো নিজে হারে আত্মা ধরে টাইনা ফেরিয়ে ফেলাই দিয়ে শালির মেয়া তুই তুই আমার চাচা দেখে কি কথা চাইছে খালি যাইয়া নই যা আমরা পোলার মাছের তরকারি রাঁধছি, খুব মজা পাইলাম খায়া, এত স্বাদ লাগলো আসলে মেলা দিন পরে তো, তার মধ্যে আমনের সামনে বহা রেখে খাইতে যে কি মজা লাগছে। বলা লাগবো না, আমি মজার মানুষ আপনিও মজার মানুষ, ওই যে কথা কইছে না রসের কথা কই কই আর কয়দিন ঘুরাইবা কথা দে নাই আমায় তোর সঙ্গে লই যাইবা, কথা দে নাই আমায় তোমার সঙ্গে লই যাইবা। এবার চট্টগ্রাম যাইবে আপনার খুরল করলে আপনি আমার নগে নগে যাবেন, আমি তো চট্টগ্রাম থাকি বুঝেন নাই। এই যে শুনেন আমনের লাগে কিন্তু আমার মেয়ের বাড়িতে আমি আইছি বুঝছেন, আমি জানি আমি জানি এখন আমি যাবো। আপনি ওনাকে bien, আইসেন বহেন 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 খিরা কো ইকো সিয়ার কো
আরে ভালো ওরা তো আছো? সিয়ার নাই। ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ খুব ভালো আছি আচ্ছা বাবাজি বাবা দিকে কবে যাচ্ছে দিকে এই তো কালকে আইছি কালকে তা আপনি খারাইলেন নাকি? দাওয়াত দিবা নাকি ফোনে কোনো যোগাযোগ হয়েছে মিশা কথা কবেন না কানকে এই যে মানে? এই বেটি নাকি এটা তো তোমার শাশুড়ি এই যে জামাই বাবাজি কথাবার্তা কইছ কথা বলা যাবে সবার সাথে কথা বলতে পারবে না বয়স এতলা তো স্বভাব খারাপ না সবাই মেয়ে যাবে বলি যে তুই শাসন দেখা দেয়া কিবার করলাম কিবার না করলাম কইয়া জামাই কান্দাই বাসে না বাবাজি আমি গুড়া মাছ দিয়া করে ভাত খাইছি আর তোমার চাচা হসিরের লাগে না প্রতিদিন এই ভিডিও কলে কথা কই হাই হাই আব্বা, এর লেগেই তো কই, বুঝি না, 2 দিন পর পর আপনি এরকম হাসে কে? হুমুদের বেলা তুই যা আছে খেপ মারা পথা তুই এখন আমার হরিণ বাজে খেপ মারা শুরু করতে আর বাইসতে বোঝো না কিসের আইছে এখন বিয়ার মানুষ আদর না করে তোর পারি না তুমি গুড়া বাজার তরকারি আনছিলা তোমার যে খাওয়াইলাম আমি। এই যে আমরা তো এবারে বলবো নাকি হ্যাঁ, বলার আমরা একটা কথা কই কোন? আমার শ্বশুরের স্বভাবটা ভালো না আমার শাশুড়ির স্বভাবটা ভালো না হ্যাঁ। যেহেতু আমারও শাশুড়ি নাই আমার শাশুড়ি আছে এই দুইটারে যে মনে করেন একবারে মুন্সি কাজী ডাক দেয় না একবারে জানাতে বলে যে আপনারা হ্যাঁ হ্যাঁ তরকারি করো, তরকারি। মরি নাই তো মরলে সে তুমি জানা যাবে বাবা ও বিয়া হলো এই যে না। বাবাজি আজকে বিয়া বিয়া শাদি তোমরা কইলেও আমরা করব না কইলেও আমরা করব আসল কথা কি টাকা পয়সা একটু মানে কম আছে তো। ওই তুলি রে তোর মা দেখে মোরা কি শুরু করে আমার মিয়া জানে জানে আমার মিয়া আমার মিয়া কইছে আমার বিয়ার মধ্যে গয়না কিনা দিব শাড়ি কিনা দিব ও তার মানে হেজো তো শালিও বেশি জিল্লিক পারে না আপনার বই খালি টানাটানি করে আমার মিটানে না মানে আগের আলতেন দাদা পাশের আল হেন্দা যা বাবাজি এনে একটু খারাও আমার একটা কথা কবা বাবা এই যে ঘরে হবে ভাই, মান সম্মান না ব্যাগখানি গেল। মান সম্মান ও ভাই গেছে গা শোনা ও ভাই একবার মান সম্মান একটা কাম করে ঘরে আবার কি কাজ কাম চলতেছে? ধরছে যাইতে ধরছে হাই হাই। সমস্যা নাই জানে কই না ভাই শুনেন, আপনার মান সম্মান আছে, আমার মান সম্মান আছে। আমরা কাম এখানে একটা ফয়সালা করেন। আমরা মান সম্মান গোষ্ঠী মারি আমার মান সম্মান গোষ্ঠী মারি মনে করেন যে আপনার বিয়াই তাহলে আমি এখন যাই গা আপনি কিন্তু রাইতে আইন এখন দুজনের স্বভাবই খারাপ আমার তোর স্বভাব খারাপ না জি না, জি না। আমার স্বভাবও খারাপ না না। এখন একটা বলানিক ছোট দিয়ে মনে করেন যে আমার বউ নজর খারাপ আমার শাশুড়ির নজর খারাপ আমার ভালো তোমার ভালো নজর আমরা দুজনে মনে আর মহিবিটা দেখে এই মন্দির বলার পর লাইভ বুঝবো নি হ্যাঁ হ্যাঁ কি তা কি কয় এত কথা বাদ দিয়ে আব্বা, হ্যাঁ। আপনার যদি মায়ের পছন্দ হয় তাই আপনি বিয়া করে হালান, এই সমস্ত করে মাটির সব খুয়াইয়েন না। বাবা তোমরা কি আমাকে ব্যবহারে বুঝো না আপনার কাকা আপনার কথা কই আপনি বাইরে করে নিয়ে যান আমার হরিরে আমি বাইরে করে নিয়ে যাই আপনার পোলার বউরে কি করেন আপনারা দর্শক ভাইরা যেখানে যা লাগে তাই লাগার লাগে আমার মেয়েরও বাতার আছে তাই নাকি